च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1149, বরাহনগর মঠ, 1887, 8ই মে। খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা বিশ্রাম করিতেছেন। মণি ও চুনিলাল নৈবেদ্যের ঘরের পূর্ব দিকে যে অন্দরমহলের সিঁড়ি আছে তাহার চাতালের উপর বসিয়া গল্প করিতেছেন। চুনিলাল বলিতেছেন, কি প্রকারে ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে তাহার প্রথম দর্শন হইল। সংসার ভালো লাগে নাই বলিয়া তিনি একবার বাহিরে চলিয়া গিয়াছিলেন ও তীর্থে ভ্রমণ করিয়াছিলেন, সেই সকল গল্প করিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন। যোগ বাসিষ্ঠের কথা হইতে লাগিল। নরেন্দ্র মণির প্রতি, আর বিদুরথের চণ্ডাল হওয়া। বিদুরথ রাজার চণ্ডালত্ব প্রাপ্তি হয় নাই, লবণ রাজার হইয়াছিল। তিনি এক ঐন্দ্রজালিকের ইন্দ্রজাল প্রভাবে এক মুহূর্তের মধ্যে সারা জীবন চণ্ডালত্ব অনুভব করিয়াছিলেন। অহল্যা নামে কোনো রাজার মহিষী ইন্দ্র নামক কোনো যুবকের আসক্তিতে পড়িয়াছিলেন। মণি, কি লবণের কথা বলছ? নরেন্দ্র, ও আপনি পড়েছেন? মণি, হ্যাঁ, একটু পড়েছি। নরেন্দ্র, কি এখানকার বই পড়েছেন? মণি, না, বাড়িতে একটু পড়েছিলাম। নরেন্দ্র ছোট গোপালকে তামাক আনিতে বলিতেছেন। ছোট গোপাল একটু ধ্যান করিতেছিলেন। নরেন্দ্র গোপালের প্রতি, ওরে তামাক সাজ, ধ্যান কি রে? আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপারেশন কর, তারপর ধ্যান। আগে কর্ম, তারপর ধ্যান। সকলের হাস্য। মঠের বাড়ির পশ্চিমে সংলগ্ন অনেকটা জমি আছে। সেখানে অনেকগুলি গাছপালা আছে। মাস্টার গাছতলায় একাকী বসিয়া আছেন। এমন সময় প্রসন্ন আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। মাস্টার, এ কয়দিন কোথায় গিয়েছিলে? তোমার জন্য সকলে ভাবিত হয়েছে। ওদের সঙ্গে দেখা হয়েছে? কখন এলে? প্রসন্ন, এই এলাম, এসে দেখা করেছি। মাস্টার, তুমি বৃন্দাবনে চললুম বলে চিঠি লিখেছ। আমরা মহা ভাবিত। কত দূর গিয়েছিলে? প্রসন্ন, কন্যগড় পর্যন্ত গিয়েছিলাম। উভয়ের হাস্য। মাস্টার, বসো, একটু গল্প বলো শুনি। প্রথমে কোথায় গিয়েছিলে? প্রসন্ন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে, সেখানে এক রাত্রি ছিলাম। মাস্টার সহাস্যে, হাজরা মহাশয়ের এখন কি ভাব? প্রসন্ন, হাজরা বলে আমাকে কি ঠাওরাও। উভয়ের হাস্য। মাস্টার সহাস্যে, তুমি কি বললে? প্রসন্ন, আমি চুপ করে রইলাম। মাস্টার, তারপর? প্রসন্ন, আবার বলে আমার জন্য তামাক এনেছ। উভয়ের হাস্য। খাটিয়ে নিতে চাই। হাস্য। মাস্টার, তারপর কোথায় গেলে? প্রসন্ন, ক্রমে কন্যগড়ে গেলাম। একটা জায়গায় রাত্রে পড়েছিলাম। আরও চলে যাব ভাবলাম। পশ্চিমের রেল ভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে পাওয়া যেতে পারে কি না। মাস্টার, তারা কি বললে?
প্রসন্ন বলে, টাকাটা শিকেটা পেতে পারো, অত রেল ভাড়া কে দিবে? উভয়ের হাস্য। মাস্টার, সঙ্গে কি ছিল? প্রসন্ন, 1 হাতখানা কাপড়, পরমহংসদেবের ছবি ছিল, ছবি কারুকে দেখাই নাই। পিতা পুত্র সংবাদ, আগে মা বাপ না আগে ঈশ্বর। শ্রীযুক্ত শশীর বাবা আসিয়াছেন। বাবা মঠ থেকে ছেলেকে লইয়া যাইবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অসুখের সময় প্রায় 9 মাস ধরিয়া অনন্য চিত্ত হইয়া শশী তাহার সেবা করিয়াছিলেন। ইনি কলেজে BA পর্যন্ত পড়িয়াছিলেন। এন্ট্রান্সে জলপানি পাইয়াছিলেন। বাপ দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সাধক ও নিষ্ঠাবান। ইনি বাপ মায়ের বড় ছেলে। তাহাদের বড় আশা যে ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাঁদের দুঃখ দূর করিবেন। কিন্তু ভগবানকে পাইবার জন্য ইনি সব ত্যাগ করিয়াছিলেন। বন্ধুদের কেঁদে কেঁদে বলতেন, কি করি আমি কিছুই বুঝতে পারছি না। হায়, মা বাপের কিছু সেবা করতে পারলাম না। তারা কত আশা করেছিলেন। মা আমার গয়না পরতে পান নাই। আমি কত সাধ করেছিলাম আমি তাকে গয়না পরাবো, কিছুই হলো না। বাড়িতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয়। গুরু মহারাজ কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন, আর যাবার জো নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্বধামে গমন করিবার পর শশীর পিতা ভাবিলেন, এবারে বুঝি বাড়ি ফিরিবে। কিন্তু কিছুদিন বাড়ি থাকার পর মঠ স্থাপিত হইবার কিছুদিনের মধ্যেই মঠে কিছুদিন যাতায়াতের পর শশী আর মঠ হইতে ফিরিলেন না। তাই পিতা মাঝে মাঝে তাহাকে লইতে আসেন। তিনি কোনো মতে যাবেন না। আজ বাবা আসিয়াছেন শুনিয়া আর একদিক দিয়া পলায়ন করিলেন, যাতে তাহার সঙ্গে দেখা না হয়। পিতা মাস্টারকে চিনিতেন। তার সঙ্গে উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কহিতে লাগিলেন। পিতা, এখানে কর্তা কে? এই নরেন্দ্রই যত নষ্টের গোড়া। ওরা তো বেশ বাড়িতে ফিরে গিয়েছিল, পড়াশোনা আবার করছিল। মাস্টার, এখানে কর্তা নাই, সকলেই সমান। নরেন্দ্র কি করবেন? নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে? আমরা কি বাড়ি একেবারে ছেড়ে আসতে পেরেছি? পিতা, তোমরা তো বেশ করছো গো, দুদিক রাখছো। তোমরা যা করছো এতে কি ধর্ম হয় না? তাই তো আমাদেরও ইচ্ছা, এখানেও থাকুক সেখানেও যাক। দেখো দেখি ওর গর্ভধারিণী কত কাঁদছে। মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া রহিলেন। পিতা, আর সাধু খুঁজে খুঁজে এত বেড়ানো? আমি ভালো সাধুর কাছে নিয়ে যেতে পারি। ইন্দ্রনারায়ণের কাছে একটি সাধু এসেছে, চমৎকার লোক, সেই সাধুকে দেখুক না। রাখালের বৈরাগ্য, সন্ন্যাসী ও নারী। রাখাল ও মাস্টার কালী তপস্বীর ঘরের পূর্ব দিকের বারান্দায় বেড়াইতেছেন। ঠাকুর ও ভক্তদের বিষয় গল্প করিতেছেন। রাখাল ব্যস্ত হইয়া, মাস্টার মশাই আসুন, সকলে সাধন করি। তাই তো আর বাড়িতে ফিরে গেলাম না। যদি কেউ বলে ঈশ্বরকে পেলে না, তবে আর কেন? তা নরেন্দ্র বেশ বলে। রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে, আর ছেলেপুলের বাপ হতেই হবে? আহা, নরেন্দ্র এক একটি বেশ কথা বলে, আপনি বরং জিজ্ঞাসা করবেন। মাস্টার, তা ঠিক কথা। রাখাল বাবু, তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে। রাখাল, মাস্টার মশাই কি বলবো, দুপুরবেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল। মাস্টার মশাই, সাধন করুন, তা না হলে কিচ্ছু হচ্ছে না। দেখুন না, শুকদেবেরও ভয়, জন্মগ্রহণ করেই পলায়ন। ব্যাসদেব দাঁড়াতে বললেন, তা দাঁড়ায় না। মাস্টার, যোগ উপনিষদের কথা, মায়ার রাজ্য থেকে শুকদেব পালাচ্ছিলেন,
হ্যাঁ, ব্যাস আর সুখদেবের বেশ কথাবার্তা আছে। ব্যাস সংসারে থেকে ধর্ম করতে বলেছেন। সুখদেব বলছেন হরিপাদপদ্মই সার, আর সংসারীদের বিবাহ করে মেয়ে মানুষের সঙ্গে বাস, এতে ঘৃণা প্রকাশ করেছেন রাখাল। অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো। মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে? কাল রাত্রে বেশ বললে, যতক্ষণ আমার কাম ততক্ষণই স্ত্রীলোক, তা না হলে স্ত্রী পুরুষ ভেদবোধ থাকে না। মাস্টার, ঠিক কথা, ছেলেদের ছেলে মেয়ে বোধ নাই। রাখাল, তাই বলছি আমাদের সাধনা চাই। মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে? চলুন বড় ঘরে যাই। বরাহনগর থেকে কতকগুলি ভদ্রলোক এসেছে। নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি গিয়ে। নরেন্দ্র ও শরণাগতি, রেজিগনেশন। নরেন্দ্র কথা কহিতেছেন। মাস্টার ভিতরে গেলেন না। বড় ঘরের পূর্ব দিকের দালানে বেড়াইতে বেড়াইতে কিছু কিছু শুনিতে পাইলেন। নরেন্দ্র বলিতেছেন, সন্ধ্যাদি কর্মের স্থান সময় নাই। একজন ভদ্রলোক, আচ্ছা মশাই, সাধন করলেই তাকে পাওয়া যাবে? নরেন্দ্র, তাঁর কৃপা। গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তার কৃপা না হলে সাধন ভজনে কিছু হয় না, তাই তাঁর শরণাগত হতে হয়। ভদ্রলোক, আমরা মাঝে মাঝে এসে বিরক্ত করব। নরেন্দ্র, তা যখন হয় আসবেন। আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে যাই। ভদ্রলোক, তাতে আপত্তি নাই, তবে অন্য লোক না যায়। নরেন্দ্র, তা বলেন তো আমরা নাই যাব। ভদ্রলোক, না তা নয়, তবে যদি দেখেন 5 জন যাচ্ছে তাহলে আর যাবেন না। আরতি ও নরেন্দ্রের গুরুগীতা পাঠ। সন্ধ্যার পর আরতি হইল। ভক্তেরা আবার কৃতাঞ্জলি হয়ে জয় শিব ওঙ্কার সমস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন। আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন। মাস্টার বসিয়া আছেন। প্রসন্ন গুরুগীতা পাঠ করিয়া শুনাইতে লাগিলেন। নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন। নরেন্দ্র গাইতেছেন, ব্রহ্মানন্দম পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। আবার গাইলেন, ন গুরুরধিকম ন গুরুরধিকম শিবশাসনত শিবশাসনত শ্রীমৎপরম ব্রহ্মগুরুম বদামি শ্রীমৎপরম ব্রহ্মগুরুম ভজামি শ্রীমৎপরম ব্রহ্মগুরুম স্মরামি শ্রীমৎপরম ব্রহ্মগুরুং নমামি। নরেন্দ্র সুর করিয়া গুরুগীতা পাঠ করিতেছেন, আর ভক্তদের মন যেন নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় স্থির হইয়া গেল। সত্য সত্যই ঠাকুর বলিতেন, সুমধুর বংশীধ্বনি শুনে সাপ যেমন ফনা তুলে স্থির হয়ে থাকে, নরেন্দ্র গাইলে হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনিও সেই রূপ চুপ করে শোনেন। আহা, মঠের ভাইদের কি গুরুভক্তি! ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।